I'm Dr. Sayantan Chattopadhyay. I am an practicing physician in Barakpur and Kalyani, and consultant physician and practicing in North 24 Parganas and Nadia. I have done my MBBS and got a gold medal, and my I've got also a gold medal in my MD, and I have special interest regarding hypertension, diabetes, neurology, psychiatry, and gastroenterology. So today our topic is regarding the Barrett esophagus and what to do and not to do in this. So I will prefer to talk in my mother tongue, Bengali. ব্যারেট ইসোফেগাসের জন্য করণীয় এবং না করণীয় প্রথমেই বলতে গেলে বলতে হয় যে ব্যারেট ইসোফেগাস একটি অবস্থা যেখানে খাদ্যনালীর বা ইসোফেগাসের অন্তরের যে কোষগুলি এবং তার ফলে পেটের অ্যাসিডের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া, যা জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে খাদ্যনালীর মধ্যে ফিরে আসে এবং এর ফলে আস্তরণের কোষগুলির মধ্যে পরিবর্তন ঘটে। ব্যারেট ইসোফেগাসে আক্রান্ত রোগীর খাদ্যনালীর ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। যদি আপনি ব্যারেট ইসোফেগাসে আক্রান্ত হন, তবে কিছু করণীয় এবং না করণীয় আপনাকে আপনার উপসর্গগুলি কমাতে সাহায্য করবে। করণীয়, প্রথম করণীয়র মধ্যে বলতে হয় যে যেসব খাবার ও পানীয় আপনার উপসর্গকে বাড়িয়ে তোলে সেগুলোকে এড়িয়ে চলুন। ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, উচ্চ চর্বিযুক্ত খাবার যেমন প্রক্রিয়াজাত মাখন এবং মাংস, চকলেট এবং পেপারমিন্ট এড়িয়ে চলুন। এছাড়া সাইট্রাস জুস, কফি, চা, সোডা, অ্যালকোহল থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যদি দুধ এবং পনির আপনার উপসর্গগুলিকে বাড়িয়ে দেয়, সেগুলি থেকেও এড়িয়ে চলুন। কিছু সস যেমন টমেটো সস, মাস্টার্ড সস এবং ভিনিগারে অ্যাসিডিক হয়, তাই সেগুলিকেও এড়িয়ে চলার চেষ্টা করুন। এই খাবারগুলি আপনার উপসর্গকে খারাপ করতে পারে এবং আরো অস্বস্তি সৃষ্টি করতে পারে। দুই, ফাইবার সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করুন। ফল, মূল, শাকসবজি, হার্বস, ওটস, মটরশুঁটি, কিনুয়া, ব্রাউন রাইস, লেন্টিলস, পূর্ণাঙ্গ শস্য, রুটির মতন খাবার খেতে পারেন। গম এবং বাজরা, জোয়ার এগুলি মিশিয়েও আপনারা গম সেখান থেকে রুটি তৈরি করে খেতে পারেন। সেটি অত্যন্ত ফাইবার সমৃদ্ধ একটি খাওয়ার পদ্ধতিও আপনার উপসর্গকে প্রভাবিত করতে পারে। খাবারকে ছোট ছোট পরিমাণে অনেকবার খাওয়ার চেষ্টা করুন এবং দিনে একাধিকবার খাবার খান। বড় পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার হজমের উপর চাপ কম পড়বে এবং অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকিও কম হবে। খাবার খাওয়ার পরেই শুয়ে পড়বেন না। খাবার খাওয়ার পরে অন্তত 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা শুয়ে না থাকার চেষ্টা করুন এবং খাবার খাওয়ার পরে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করুন। এতে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কমবে। লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার, যেটি ইসোফেগাসের নিচের দিকে থাকে, তার সন্তুলনের এবং তার যে স্থিতিস্থাপকতা তা নষ্ট হয়ে গেলে এই রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি এবং আপরাইট পজিশনে থাকা এই ঝুঁকিকে অনেকটা কমিয়ে দেয়। খাবার এর সঙ্গে সম্পর্কিত এছাড়া যে বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে ব্যারেট ইসোফেগাসের জন্য, সেগুলি হলো অতিরিক্ত ওজন কমানো এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা। যদি আপনি অতিরিক্ত ওজনই হন, তবে আপনার অবস্থাটি নিয়ন্ত্রণ রাখতে ওজন কমানো এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়ক হতে হবে। 6 নম্বর, বিছানায় মাথা উঁচু করে ঘুমোতে চেষ্টা করুন। আপনি বিছানার নিচে ব্লক বা ওয়েজ রাখলে, মাথায় আপনার পেটের চেয়ে উচ্চ অবস্থানে থাকলে তা ঘুমানোর সময় অ্যাসিড রিফ্লাক্সের একটি কারণ হতে পারে। ধূমপান পরিহার করুন। ব্যারেট ইসোফেগাস আক্রান্ত রোগী যারা ধূমপান করেন তাদের মধ্যে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার ঝুঁকি ধূমপান না করা ব্যক্তির তুলনায় বেশি হয়, এটি রিসার্চে দেখা গেছে। কারণ ধূমপান পেটের অ্যাসিডের উৎপাদন বাড়ায় এবং খাদ্যনালী ও পেটের মধ্যে যে মাংসপেশি রয়েছে সেটিকে দুর্বল করে দেয়। এটি স্যালাইভা উৎপাদনও কমিয়ে দেয়, যা পেটের অ্যাসিড নিরোধ করতে সাহায্য করে। তাই ধূমপান বন্ধ করার পরামর্শ নেওয়া উচিত। না করণীয়, যেসব খাবার অ্যাসিডিক বা তেলযুক্ত, মশলাযুক্ত, চর্বিযুক্ত বা ভারী, সেগুলিকে এড়িয়ে চলুন। ভাজা খাবার, চকলেট, পেপারমিন্ট, কফি, সাইট্রাস জুস, সোডা, অ্যালকোহল ইত্যাদি আপনার উপসর্গকে বাড়াতে পারে। টমেটো সস, মাস্টার্ড সস, ভিনেগার সস, অন্যান্য অ্যাসিডিক খাবার এড়িয়ে চলুন। এগুলি আপনার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। দুধ, পনির বা অন্য কোনো দুগ্ধজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এগুলি আপনার উপসর্গকে বাড়াতে পারে। এবার আসি ওষুধ বা মেডিকেশনের জন্য। আপনার চিকিৎসক যদি পেটের অ্যাসিড কমানোর জন্য ওষুধ দেয়, তবে তা নিয়মিতভাবে গ্রহণ করুন। যদি আপনি এসব ওষুধ বন্ধ করতে চান, তবে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং হঠাৎ হঠাৎ করে বন্ধ করবেন না। এতে অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন রকমের ওষুধ, যাকে আমরা চলতি ভাষায় গ্যাসের ওষুধ বলে থাকি, এছাড়াও বিভিন্ন সিরাপ রয়েছে। নির্দিষ্ট আপনার ডাক্তারবাবু যে যে ওষুধগুলো দিচ্ছে
এইগুলির সাথে সেই ওষুধগুলোর কমপ্লায়েন্স ভালো রাখার চেষ্টা করুন। নিয়মিত ওষুধগুলি খান, নির্দিষ্ট সময়ে খান, টাইমটা খুব জরুরি, এবং ভালো থাকুন এবং ভ্যারাইটিস অফ ভেগাস থেকে নিজেকে মুক্ত রাখুন। নমস্কার, ধন্যবাদ।